আলাইকুম, মাইসেলফুর রহমান। আপনার সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছি, ভালো আছেন। সো আমিও ভালো আছি। আর আজকে এসে পড়লাম একটা পেন্টিং নিয়ে। অ্যান্ড এই পেন্টিংয়ের মধ্যে একটা ট্রি আছে। হাতের মেহেদি দেখে অনেকেই বলবেন কে দিয়েছে। আসলে আমি দিয়েছি, আমি আসলে মেহেদি দিতে পারি না। সো প্র্যাকটিসড নিজের হাতে দিয়ে। আর এখানে আমি এই পেন্টিংটা এখন করবো। ফার্স্ট ওয়াশ দিচ্ছি, তারপর বট গাছ এঁকেছি। আর হলুদটা প্রায় দিয়ে দিয়েছি। এবং মনে পড়লো ফার্স্ট ওয়াশটা একটু আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দিই ফার্স্ট ওয়াশে। ইয়েলোটা একটু দিব। আমি কিন্তু রঙের সাথে পানির ব্যালেন্সটা, রঙ যতটুকু থাকবে পানি রঙের থেকে একটু বেশি থাকবে। এই হলুদ এখানে দিয়ে দিই। এরপর আমি টিয়া কালারটা নিয়ে নিয়েছি। আমি হলো প্লেটের মধ্যে তোমরা করতে পারো, বাট আমি অনেক অলস, প্লেট ধুতে ভালো লাগে না। তাই রঙের যেই বয়ামের যে একটা মুখা থাকে ওইটা দিয়েই আমি রঙটা পেন্ট করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে টিয়া কালারটাকে রঙের ভিতরে দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে কি মনে হচ্ছে যে টিয়ার থেকে রঙটা উঠে এসছে, কিন্তু আসলে কিন্তু তেমন না। আমরা ড্রয়িং করেছি কিন্তু অন্যভাবে, কিন্তু দেখে কিন্তু সবাই বলবে যে টিয়ার থেকে হলুদটা উঠে এসছে, তাই না? এরকম একটা। তো আমি একটু জুম করে দিই, তোমার তাই বুঝতে একটু ভালো হয়। তো এখানে আমি এখন গ্রিন কালার নিয়ে নিচ্ছি। গ্রিন, মানে গ্রিন কালারে আমি ফিটে দিয়ে দিব। তুই দেখতে পাচ্ছ আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর ব্রাশটা তোমার ওয়াটার কালারের জন্য এই ব্রাশটা, এই একটা ব্রাশ নিলে হয়ে যাবে। আর তারপর যদি তোমাদের মনে হয় যে আরও ব্রাশ না ভালো হয়, যদি ওই ব্রাশ দিয়ে এত কমফোর্টেবল না হও, তাহলে আমার মতো এই যে আরেকটা ব্রাশ, এটার নাম্বার কত, এটা আমি হলো আমার রঙের কোম্পানি থেকে ফ্রিতে পেয়েছি, সেটার নাম্বার দেয়নি। তোমরা যে কোনো আর্ট জিনিস যেখান থেকে কেনা হয় এসব দোকানে গেলেই বললেই হবে যে আমাদের 2টি ব্রাশ দিন। বর্ডার ব্রাশ, ওইটা হলো বর্ডার ব্রাশ। বর্ডার ব্রাশ বললেই ওই ব্রাশটা দিবে। আর এটা তো নাম্বার দেখলেই আমরা তো এভাবে করে প্লেন্ট করছি। দেখো কি সুন্দর প্লেন হয়ে গেল। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে একটা সহজ ভিডিও দেওয়া, যেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর্টের ক্ষেত্রে আমি এরকম ভিডিওই বানাই। আর এখন আমি ব্লু নিয়েছিলাম, এই ব্লুয়ের মধ্যে আমি কী করবো, গ্রিন কোথায়, এই গ্রিন কালারটা নিলাম, ব্লু এর সাথে এখন মিক্সড করবো। আর আমি ব্লু নিয়ে গ্রিনের থেকে গ্রিন নিয়ে ব্লুটার ক্ষেত্রে মিক্স করতে গেছি, তখন দেখি ব্লুটাই তো গ্রিনের সাথে মিক্সড করেছে, পেস্ট কালার রেডি। তো এই দেখো আমাদের পেস্ট কালার রেডি হয়ে গেছে। আর আমি আরেকটু পানি নিয়ে নিলাম, আর নিব না, এই পানি দিয়েই হয়ে যাবে। এখন এই পেস্ট কালারটা নিয়ে এখানে এখন আমি দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই গ্রিনটা কাণ্ডতে চলে গেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বট গাছের ক্ষেত্রে, এটা কিন্তু সব গাছের ক্ষেত্রে না, বট গাছের ক্ষেত্রে। কারণ বট গাছটার ক্ষেত্রে কাণ্ডের মধ্যে আমরা একটু, যখন আমরা 4 ওয়াশ দিতে যাই তখন কিন্তু কাণ্ডের মধ্যে একটু পাতা থাকে। যেমন রিয়েলিস্টিকে যখন আমরা কোনো গাছগুলো যখন একটু দেখতে পাই যে কাণ্ডের মধ্যে কয়েকটা পাতা, কিন্তু ওগুলো কিন্তু কাণ্ডের মধ্যে না, দেখতে কিন্তু দূর থেকে দেখতে কিন্তু কাণ্ডের মধ্যে লাগে, আসলে কাণ্ডের সাথে হাইডে এসে বসতে পারি। তো এই দেখো এরকম আসলো। আমি এখন পাতাটা দিই। তোমাদের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো একদিন যে ফার্স্ট ওয়াশ গাছ টাছ সব দৃশ্য। তো ফার্স্টে ভাবলাম যে দৃশ্য দেওয়ার আগে আমি তোমাদেরকে আগে কেনই না একটু গাছ টাছ নিয়ে শুরু করি, গাছ দেখাবো, ঘর দেখাবো, এরকম করে এরপর আমি তোমাদের একটা দৃশ্যতে যাব।
আমি এখানে আরেকটা ফার্স্ট ওয়াশ করেছি শাপলা, কি হালকা দেখো এরকম। সেই গাছটা প্রায় হয়ে যাবে, তো এটা শুকাতে হবে। তো শুকানোর পর ভিডিওটা আবার নিয়ে আসছি। এটা শুকে গেছে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ গাছটা কি সুন্দর, মনে হচ্ছে নিচ থেকে পুরো উঠে এসছে। আর ব্লেন্ডিংটা কি ভাই, দেখো এইটাই কিন্তু আমরা চাই। অ্যান্ড এইটা হয়ে গেলেই পুরো কমপ্লিট। অ্যান্ড ভেবে নিবা যে তোমার ফার্স্ট ওয়াশ গাছের ডান। যাই হোক, এখন আমরা কাণ্ডে চলে যাব। আর কাণ্ডে কী কী কালার লাগবে তাই বলে দিচ্ছি। কোথায় আমার কালার বলবো, সো এই ডার্ক চকলেটটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ডার্ক চকলেটের ভিতরে আমি কালার ইউজ করেছি চকলেট অ্যান্ড ব্ল্যাক, মিক্সিং অ্যান্ড ওয়াটার, সব ব্লেন্ড করে আমরা এই যে এই কালারটা পেয়েছি। অ্যান্ড তোমরা এখানে একটা চকলেট কালার দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র এই চকলেট কালারটা দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করলেই হয়ে গেছে। আর এখানে একটা ময়লা হলুদ কালার দেখতে পাচ্ছ, এটাকে অনেকে বলো গোল্ডেন, বাট আমি বলছি ময়লা হলুদ ড্রয়িংয়ের ভাষায়। যে এই কালারটা সবার বক্সে থাকে, তো এই কালারটা আমি এখানে নিয়ে পানির সাথে ব্লেন্ড করেছি, তাতেই হয়ে গেছে। এই তিনটা কালারই ব্যাস খুব সুন্দর কার্ড তোমার রেডি মনে করো। আমি একটা রুমাল নিয়েছি, তো ওই রুমালটারই ছবি আবার আসছে। যাই হোক, এখন আমরা আবার আমার এই ব্রাশটা নিয়ে নিয়েছি। এটার নাম্বার তোমাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি, কিপ স্মাইলিং। আর নাম্বারটা তোমরা দেখে নাও, A6145। এইটাই, আর কি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তো চকলেট কালার নিয়ে নিলাম। কোথা থেকে শুরু করবো, এইখান থেকে শুরু করি। হ্যাঁ, এই চকলেট কালারটা আমি দিয়ে দিলাম। এই দেখো, তোমাদের সুবিধার্থে আমি এগুলো একদিন আর্ট দেখাবো। তো এটা দিয়ে দিলাম, ভোট গেছে এতটুকু ডার্ক চকলেটটা। তোমরা, আমি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। দেখতে পাচ্ছ এই চকলেটটা আমরা দিয়ে দিয়েছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো পানির সাথে রঙের বন্ধুত্ব। তবে আর যারা এটা করতে চাও, বাধ্যতামূলক অবশ্যই করবে না, কারণ বাধ্যতামূলক করলে এভাবেও তোমার রঙটা ভালো হবে না, ওভাবেও রঙটা ভালো লাগবে। আর এখন আমরা চকলেট কালারটা দিয়ে নিয়েছি, চকলেট কালার এখন আমরা নিলাম। সরো, সো গাইস, কি আর বলবো। হ্যাঁ, ডিস্টার্ব করো না। আও, ফেলেই দিল তো। এখন আমরা এখানে চকলেট কালারটা দিব। চকলেটটাও দেখতে পাচ্ছ এই ডার্ক চকলেটের সাথে কেমন প্লেন। আর যখন আমার নিচে পড়তে যাচ্ছে, তখন জাস্ট ব্রাশটাকে নিয়ে এমন করে দিবা, দেন হয়ে গেল। আর এই পর্যন্ত আমরা এই চকলেটটা দিলাম। এই যে এই মিক্সিং জায়গাটাতে কী করবো, এটা একটু বেশি বাহির এসে বুঝতে পারছো। তো এটাকে আমরা রুমাল দিয়ে ড্যাপ দিয়ে দিব। ওকে, রুমাল দিয়ে ড্যাপ দেওয়ার পর আমরা কী করে নেব, এই আমাদের ডার্ক চকলেট, মানে ডার্ক চকলেট বলে চকলেট এত নিলামই। হলো, এই যে ওইটা হাতে খেলাম না মনে হয়, পিছন থেকে গাইজ আমার বোন করছে, এটা তোমরা
অ্যাভয়েড করো, ওইটা তো দেখা লাগবে না, তোমরা আমার ড্রয়িংটা দেখলেই হলো। এই এখন আমি ময়লা হলুদ কালারটা দিয়ে নিব। ময়লা হলুদ কোথায়? তো এখন আমরা ময়লা হলুদ কালারটা নিয়ে নিচ্ছি, আর ময়লা হলুদটা এখন আমি কাণ্ডতে দিয়ে দিব। সো গাইজ এখানে আমি ময়লা হলুদটা দিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে বেশি হয়ে গেলে এরকম জাস্ট দিয়ে এরকম। তো এই হয়ে গেল। আর এই শেকড়গুলো আমরা যখন 4 ওয়াশ অথবা 5th ওয়াশ দিব তখন দিয়ে দিব। তো আমি এটা যখন 4 ওয়াশ হবে তখন কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করবো এই গাছটা। আর হ্যাঁ, দেখছো ভালো কথা, এখনই আমার ভিডিওটা দেখার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো, না হলে কিন্তু হাতে আসা একটু টাফলি হয়ে যাবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি আবার মুছে নিচ্ছি, ব্রাশ দিয়ে বুঝতে পারবো, বুঝতে পারো। তো এখন আমি এটাকে আর একটু হয়ে গেল। ওকে দেন এখন আমি জুম আউট করে তোমাদেরকে ভিডিওটা পুরোটা করে দেখাই। আমি এখানে একটু মাটি দিয়ে দাঁড়াও, মাটি দিলে আর বেশি ভালো লাগবে। ময়লা হলুদ বন্ধু তুমি কোথায়? ময়লা হলুদটাকে দিয়ে মাটি দিব। অনেকেই এখন প্রশ্ন করবা যে মাটি তো চকলেট হয়, চকলেট কালার দিয়ে মাটিতে দিতে পারো, বাট আমি চকলেট দিয়ে দিব না, আমার ময়লা হলুদ দিয়ে মাটিতে দিতে ভালো লাগে। এই গাইস ফুল লুক এটার। অ্যান্ড আমি এটা এখন বোর্ড দিয়ে খুলে ফেলবো। এটার ফাইনাল লুক ডান। অ্যান্ড তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এটা কেমন লাগছে দেখতে তোমাদের কাছে। অ্যান্ড এটা রিয়েলে যদি তোমাদের একটু রিয়েলে দেখাতে পারতাম তাহলে তোমরা জাস্ট বলতা এটা কি গাছ নাকি অনেক কিছু, এটা এতটা সুন্দর লাগছে রিয়েলে। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড বাই। আর হ্যাঁ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যদি ভালো লেগে থাকে। বাই।